বিরোধী দলের প্রতিবাদ ও ওয়াকআউটের মুখে জাতীয় সংসদে সংবিধান সংস্কার বিষয়ক কমিটি গঠন করা হয়েছে। সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি এই কমিটি গঠনের প্রস্তাব দিলে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেন, এই কমিটি গঠন হলে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে 70% মানুষের রায় উপেক্ষিত হবে। এই কমিটিতে বিরোধী দল অংশগ্রহণ করবে না বলেও জানান তিনি। পরে সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সংসদ সদস্য এবং সংবিধান সংশোধনী পরিষদের সদস্য হিসেবে একসাথে শপথ অসাংবিধানিক। সংবিধান সংসদীয় কমিটির মাধ্যমেই সংশোধন করতে হবে বলেও জানান তিনি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা দুইটা শপথ নিয়েছি, একটা সংসদ সদস্য হিসাবে আর একটা সংস্কার পরিষদের সদস্য হিসাবে। আমাদের দুইটা শপথই আমরা মনে করি বিদ্যমান আছে। সুতরাং ওইটাকে যদি বাইপাস করার জন্য এই কমিটি গঠন করা হয়, তাহলে আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। এই কমিটিতে অংশগ্রহণ করব না এটাই নয়, বরঞ্চ এই পর্বটা আমরা, যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। এখনো পর্যন্ত সাংবিধানিক নিয়ম অনুসারে সেই ধারাবাহিকতায় এই জাতীয় সংসদের প্রত্যেকটা অধিবেশন, প্রত্যেকটা বৈঠক পরিচালিত হচ্ছে। সুতরাং তারা যদি বলে থাকে তারা দুইটা শপথ নিয়েছে, আর একটা শপথ আমরা তো নেইনি মাননীয় স্পিকার, তারা শপথ নিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কোথায় আছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে? সেটা অসাংবিধানিক। বিরোধী দলীয় সদস্যগণ ইমোশনাল রাজনীতি না করে শক্তিশালী সংবিধান সংশোধনী বিল আনতে পারি, সেই জন্য গণতন্ত্রের স্বার্থে তারা সহযোগিতা করবেন।